الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين أو كما قال عليه الصلاة والسلام العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তোদের মাঝে শুয়ে আছেন দুই জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কার জন্য কান্নারে মান ওরে কে হবে তোর আপনা নিদান কালে রাহুন যিনি শুয়ে আছে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা
আমার জানের মালিক তুই আল্লাহ, আমার মালের মালিক তুই আল্লাহ। তুই দিনে নাই মোর এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন, ইংরেজি মাসের মে মাসের 1 তারিখ, জিলকদ আরবি মাসের আজকে 13তম তারিখ, 18ই বৈশাখ। আল্লাহ আমাদেরকে এই বৃষ্টি ভিজা সময়ে, ঝড় তুফানের সময়ে, বন্যা, চতুর্দিকে বিভিন্ন জায়গায় মানব অশান্তি বিরাজ কর, বিভিন্ন ঝড় তুফানে কত মানুষের সম্পদ বিনষ্ট হচ্ছে, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক তাদের চাইতে আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, দয়া করেছেন বিদায় আমরা আল্লাহর ঘরে আজকে পবিত্র জুমার দিনে, এই হজের মাসে আমরা আল্লাহর ঘরে হাজিরা দিতে পেরে আমরা খুশি না বেজার? এবার হৃদয় থেকে আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম আমার আপনার নবী, নবীদের নবী, রহমতের নবী, আলা নূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ আদায় করি, সত্য দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই চলতি মাস হজের মাস, ইসলামের 5টি স্তম্ভ। কয়টি স্তম্ভ? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামুস সালাত, ওয়া ইতাইজ যাকাত, ওয়া সাওম রমাদান, ওয়া হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। বলুন একবার সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে এই 5টি স্তম্ভ। কয়টি স্তম্ভ? 5টির মধ্যে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা যাকাত দিই, আর একটি আমরা কি করব? হজ। হজের মাস, হজের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ও হাদিসে অসংখ্য জায়গায় এই হজ সম্পর্কে, হজের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন, বয়ান করেছেন। হজের ইতিহাস, হজ এটি হচ্ছে আমাদের আদি বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের নিদর্শনগুলো, যেই এটি আজকে নতুন নয়, এই হজের ইতিহাস 4000 বছর থেকে আগত। সুবহানাল্লাহ। কিন্তু আনুষ্ঠানিকভাবে, সুন্দরভাবে হজের প্রচলন যে বর্তমানে যেভাবে আমরা করতেছি, এই প্রচলনটা শুরু হয়েছে 632 খ্রিস্টাব্দে। আমার আপনার নবী 10ম হিজরির সময়, বিদায় হজের সময় আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কিয়ামত পর্যন্ত আমরা হজ করব, সেই আনুষ্ঠানিকভাবে কোরআন ও হাদিসের আলোকে নবীজি সশরীরে নিজে হজ করে, উমরা করে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা আজকে হজ সম্পর্কে, হজের ফরজ এবং ওয়াজিব, হজ সম্পর্কে আমরা কোরআন শরীফের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং একটি হাদিস, বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে হজের বিষয়ে দুই একটি কথা হৃদয় থেকে শোনার, বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক সূরা আল ইমরানের হজ সম্পর্কে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মানুষের মধ্যে যারা
কাবাঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য এই করে হজ করা ফরজ। যতটুকু আয়াত তেলাওয়াত করেছি তার অর্থ এটা, মানুষের মধ্যে হইতে যাদের সামর্থ্য আছে তাদের উপর এই হজের মাসে হজ করা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমান কাফারা, আর যে ব্যক্তি এটা অস্বীকার করবে, আল্লাহর এই বিধানকে অস্বীকার করে মেনে নিবে না, অস্বীকার করবে অর্থাৎ মানবে না, আল্লাহর এই বিধান মানবে না, সমর্থ হওয়ার পরেও যে ব্যক্তি হজ করবে না অর্থাৎ অস্বীকার করা একই কথা নাকি? ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ পাক বিশ্ববাসীর কাছে মুখাপেক্ষী নন। আমরা যদি কিয়ামত পর্যন্ত হজ না করি, আমরা যদি নামাজ না করি, আল্লাহ আমাদের কাছে মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। তাহলে হজ আল্লাহর বিধান, আমরা যদি হজ না করি আল্লাহ কি আমাদের টাকা পড়ে গেছে আমাদের কাছে? আর আমরা করলে কি পাবো হজ করলে? এবার হাদিস থেকে আমরা একটু জেনে নিই হজ করলে কি পাবো। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উমরাতু ইলাল উমরাত কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাত। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সময়ের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন, মানে গুনাহ মাফ হয়ে যায়, লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর, আর কবুল করা হজ, যে হজটা আল্লাহ কবুল করেছেন সেই হজের প্রতিদান লাইসা লাহু জাযা, তার প্রতিদান তার জন্য রয়েছে ইল্লাল জান্নাহ, অর্থাৎ জান্নাত ছাড়া তার হজের প্রতিদান আর কিছু নেই আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ করলে, হজ ব্যক্তির হজ আল্লাহ কবুল করলে তার জন্য জান্নাত অবধারিত। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ সম্পর্কে আরেকটি বাণী, বুখারী শরীফ হাদিস, এটি কুরআন শরীফের পরবর্তী স্থান, যার প্রাধান্য আমরা সবাই দিয়েছি। বুখারী শরীফ এমন একটি শরীফ যে এইখানে একটি হাদিস লেখার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার ওযু করেছেন, গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে নবীজির রওজা, নবীজির পা মুবারকের কাছে দাঁড়িয়ে নবীজির থেকে জেনে নিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটি আমি লিপিবদ্ধ করতে চাচ্ছি, এটা কি আপনি আপনার মুখ থেকে বর্ণিত হয়েছে কিনা? যখন নবীজি করছেন তখন তিনি বুখারী শরীফের হাদিস লিপিবদ্ধ করেছেন। তার আগে ওযু, গোসল এবং 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। তাহলে সেই বুখারী শরীফের হাদিস 1521 নম্বর হাদিসে আমার আপনার নবী ফরমান কি সম্পর্কে? হজ সম্পর্কে, হজি ব্যক্তির সম্পর্কে, অর্থাৎ হজকারী ব্যক্তির জন্য কি রয়েছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করে আল্লাহর জন্য, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং অশ্লীলতা পাপাচার থেকে বিরত থাকে, হজ করি আসি মাপে ওজনে কম দেয়, হাদিস বলে নাউজুবিল্লাহ। হজ করি আসি, সে কি করে? সুদ খায়। হজ করি আসি, মানুষের মা মাসি গালিগালাজ করে। হজ করি আসি, আজকে জমি আরেকজনের জমি নিজের থেকে একটু টানিয়ে বাইর করে নেয়। বলেন তো, এখানে বলা হয়েছে হজকারী ব্যক্তি অশ্লীল কাজ থেকে বিরত থাকে। কি কাজ থেকে? খারাপ কাজ থেকে যদি সে বিরত থাকে, সে এমন হয়ে ফিরে আসে যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ হজকারী ব্যক্তি হজের সময়ও যে সময়টুকু তার ওখানে আছে, হজকারী ব্যক্তিরা জানেন কি সেখানে? আমি কিছুদিন আগে শুনলাম এক মহিলার 5 লক্ষ কত টাকা হজের যাবতীয় খরচ বহন যা যা ছিল এগুলা নিয়ে এসে হজ হিসাব পালাই গেল। নাউজুবিল্লাহ। তার হজ তো কবুল হলো না, সে বরং গুনার কাটটি নিয়ে আসলো। আর আমার আপনার নবী বলেছেন, যদি সে হজ করতে যায়, যদি অশ্লীল কাজ না করে, গুনার কাজ না করে, তাহলে ওই ব্যক্তি মায়ের গর্ভে থেকে যেন এই মাত্র সে জন্মগ্রহণ করছে। মায়ের গর্ভ থেকে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে সে গুনাহগার নাকি মাসুম?
তাহলে ওই ব্যক্তি কি হবে, যে ব্যক্তি হজে যায় আরেক মহিলার টাকা চুরি করে সে পালায়, আবার সে হজ করতে যায় জুতো চুরি করে, হজ করতে যায় মানুষের ব্যাগ চুরি করে, হজ করতে যায় ভিক্ষা করে, বলে নাউজুবিল্লাহ। হজটাকে একটা ব্যবসায় পরিণত করছে। আর ওদের জন্য হয়েছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে, হাজি ব্যক্তিকে জাহান্নামে দিবে, কান সামনে ধরে টেনে নেবে, বলে নাউজুবিল্লাহ। হাজি ব্যক্তি বলবে আল্লাহ আমি এতবার হজ করেছি, কে বলবে আমি 50 বার, কে বলবে আমি 70 বার, কে বলবে আমি 10 বার হজ করেছি, আমাকে কেন আপনি তো কোরআনে হাদিসে বলেছেন হজ ব্যক্তিকে মাসুম করা হয়েছে, আর আজকে আমার কান সামনে ধরে কেন জাহান্নামে নিচ্ছেন? আল্লাহ বলবে তুই হজ করেছ মানুষকে দেখানোর জন্য, তুই হজ করতে যাই ওখানে অন্যায় করলি, ওইখানে অন্যায় করলি, আল্লাহ পাক সবকিছু দেখেন কিনা? আল্লাহ পাক সবকিছু দেখেন কিনা? আমাদের অন্তরের খবর কি আছে, আমরা কি উদ্দেশ্য হজ করতেছি, কি উদ্দেশ্য টাকা ব্যয় করতেছি, সবই আমার আল্লাহ জানেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার সমস্ত আমল কিসের উপর নির্ভর করবে? আমার নিয়তের উপর। আমার নিয়ত যদি হয় আমাকে হাজি সাহেব করবে, তাহলে আমি মাথা ধরবেই যাব, আমার নিয়তে হয়েছে, কিন্তু আমার হাজ হয়নি। নাউজুবিল্লাহ। কুরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ও উমরা সম্পর্কে ইরশাদ করেন, সূরা বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা আল্লাহর উদ্দেশ্য হজ ও উমরা পূর্ণ করো। কার উদ্দেশ্য? দুনিয়ার কোন উদ্দেশ্য পাওয়া যাবে? কার টাকা চুরি করা যাবে হজে? আর হজে যে টাকাটা সে ইনভেস্ট করবে, হজের জন্য যা দিবে, ওই টাকাটা হচ্ছে হালাল টাকা। কি টাকা? আমি টাকাটা চুরি করলাম, টাকা দিয়ে করলাম, আরেকজন জমি বিক্রি করে দিলাম, আরেকজনের সম্পদ নষ্ট করে দিলাম, আরেকজন থেকে আমি চাকরি দিব বলে তার থেকে সুদের টাকা নিলাম, এভাবে এলেমেলে পাইয়া আমি ওই টাকা দিয়ে আমি হজ করতে চাই, হজ কি কবুল হবে? আল্লাহ পাক আমাদেরকে সুস্থভাবে সৎ উপার্জিত টাকা দিয়ে যেন আমরা হজ করতে পারি, আমাদের আল্লাহ পাক সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। হাজিরিন, হজের বিষয়ে আর কয়েকটি কথা আপনাদেরকে বলতেছি, সেটা হলো হজের ফরজ এবং ওয়াজিব। আমাদের হজের ফরজ, যেমন আমরা নামাজ পড়ি, নামাজের ফরজ আছে কিনা? ওযুর ফরজ আছে কিনা? গোসলের ফরজ আছে কিনা? তায়াম্মুমের ফরজ আছে কিনা? যতটুকু হজেরও ফরজ আছে। আমরা অনেকে হজ করি কিন্তু ফরজ জানি না, ওয়াজিব জানি না, এগুলো যদি আমরা মিস্টেক করি হজ হবে না। কি হবে না? এবার আমরা জেনে নিব হজ কয় প্রকার, হজ কার উপর ফরজ, হজ কয় প্রকার। আমরা আগে জানবো যে হজের ফরজ সম্পর্কে। কি সম্পর্কে জানবো? হজের ফরজ হলো তিনটি। কয়টি? তিনটি। এক নম্বর হলো ইহরাম বাঁধা। এক নম্বরে কি? ইহরাম বাঁধা। দুই নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দান কোন ময়দান? যে ময়দানে আমার বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে শয়তানের প্রবঞ্চনায় একটি ভুল করার কারণে, গম খাওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করে 340 মতন 350 বছর স্বামী হারা, স্বামী স্ত্রী হারা, একজন আফ্রিকায়, একজন শ্রীলঙ্কায়, একজন এক দেশে লক্ষ লক্ষ মাইল দূরে তারা হাজার নয়নে আল্লাহর দরবারে কেঁদেছেন। কত বছর? 340 মতন 350 বছর কান্নাকাটি করেছেন এই দুনিয়ার মধ্যে। স্বামী স্ত্রীকে ছাড়া, স্ত্রী স্বামী, তখন কিন্তু ছেলে মেয়ে হয় নাই। তখন কি হয় নাই? ছেলে মেয়ে হয় নাই। বলুন তো আমাদের কোনো বই, আমরা কি পারবো এত বছর কান্নাকাটি করতে? আমরা বসতে পারবো না, আমরা পাগল হয়ে যাবো। লাইলি মজনুর কথা শুনছেন? লাইলি মজনুর জন্য পাগল হয়ে গেছে, মজনু লাইলির জন্য পাগল হয়ে গেছে। এবার দেখেন মা এবং বাবাকে আরাফাতের ময়দানে আল্লাহর নির্দেশে একত্রিত করেছে, অর্থাৎ যখন তারা সাক্ষাৎ করেছেন 350 বছর পরে, সেই জায়গাটার নাম কি? আরাফার ময়দান। সুবহানাল্লাহ। আর সেই জায়গায় আমরা অবস্থান করতে হবে, এটা ফরজ। এটা কি? কারণ আমার বাবা মার সেই স্মৃতি আমাকে দেখতে হবে, সেখানে যেতে হবে। আমি হজ করতে যাবো, এই জায়গাগুলো আমি যদি মিস্টেক করি আমার হজ হবে না। আমি 5 লাখ 10 লাখ টাকা খরচ করলাম, কিন্তু আমার হজ কিন্তু কবুল হবে না। কারণ আমাকে জানতে হবে কোন কোন জায়গায় আমাদের যাওয়া ফরজ, কোন কোন যাওয়া আমার ওয়াজিব। তাহলে আমাদের আরাফাতের ময়দানে যাওয়া ফরজ। 3 নম্বরে তাওয়াফে জিয়ারত। তাওয়াফে কি? কাবা শরীফ জিয়ারত করতে হবে। এই কাবা শরীফের উপর আল্লাহ তাআলা সপ্ত আসমানে আরেকটি কাবা আল্লাহ পাক নির্মাণ করেছেন, বিশ্বদার বাইতুল মামুর। বলেন সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর, এখানে 70,000 ফেরেশতারা ঘুরে ঘুরে আল্লাহ তাআলার ইবাদত এবং নবীর দুরূদ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যারা একবার আসে দুরূদ শরীফ পড়ে, তারা কিয়ামতের আগে আর আসতে পারবে না। অর্থাৎ সকালবেলা আসি তারা এই তাওয়াফগুলো করে,
সন্ধ্যাবেলা চলে যায়, কিয়ামত রাত পর্যন্ত তারা ওই 70,000 আসতে পারবে না, অর্থাৎ 15 লোক সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর বরাবর নিচে হইল খানায় কাবা, যে কাবার সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম ফেরেশতারা তার বাবা আদম আলাইহিস সালাম, তারপর খাদিজা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, তারা পুনরায় এই কাবাকে প্রস্তাব করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তাওয়াফে জিয়ারত, তারিখ কাবা শরীফ জিয়ারত করা কি হজের ফরজ? এবার আমরা জেনে নিব হজের ওয়াজিবগুলো। হজের ওয়াজিব হলো 6টি। কয়টি? 6টি ওয়াজিব আছে। এক নম্বরে সাফা মারওয়া সাই করা। সাফা মারওয়া, যে সাফা মারওয়া নির্দেশন মা হাজারা 40 দিন 40টা রুটি আর এক মগ পানি ছিল, ওই পানিগুলা দিয়ে আর রুটিগুলা দিয়ে 40 দিন খাওয়া দাওয়া করতেছে। দুধের বাচ্চাকে নিয়ে সেখানে ছিল। আর তিনি যখন পানি শেষ হয়ে গেল, খাদ্য শেষ হয়ে গেল, তিনি চতুর্দিকে পানির জন্য খুঁজতেছে, চতুর্দিকে খুঁজতেছে, পানি পায় না খুঁজে। আর তিনি যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতেছে, আর এদিকে দেখা যায় চিকচিক করে, মনে হয় যেন পানি ঢেউ খেলতেছে, কিন্তু রোদের তাপে বালু চিকচিক করে। তিনি দৌড়ে গেলেন, সেখানে পাহাড়ের উপরে দেখলেন পানি নাই, আবার মারওয়া গেলেন, পানি নাই। এবার 7 বার দৌড়াদৌড়ি করার পরে চিন্তা করলেন, হায়রে আমার পরিচয় টুকরা সন্তানকে রাখে আসলাম, না জানি আমার বাচ্চা মারা যাচ্ছে কিনা। তিনি আবার কান্নাকাটি করতে করতে আবার দেখে আসলেন যে ইসমাঈল আলাইহিস সালাম ফরদান মায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাতি পান করে দিলেন। সুবহানাল্লাহ। জমজম কো বলেন সুবহানাল্লাহ। জমজম শব্দটা থেমে যাও। যখন জমজম আরবি শব্দ, এখানে যখন মা যখন আসলেন তখন দেখলেন চতুর্দিক থেকে কিন্তু ভাঙতেছে, মানে বড় হয়ে যাচ্ছে। তিনি দিকে সাইডটা ফিরে দিয়ে বলছেন, জমজম তুমি থেমে যাও, আল্লাহর সাহায্যে তুমি থেমে যাও, নাহলে সারা পৃথিবী এভাবে জমজম হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সেখানে তিনি সেই সাফা মারওয়া সাই আমরা করতে হবে, এটা হজের ওয়াজিব। এটা কি ওয়াজিব? এবার মুজদালিফায় অবস্থান করা। কোথায় যাওয়া? মুজদালিফায় অবস্থান করা। মিনা আরাফাতের ময়দানে শয়তানকে আমরা পাথর নিক্ষেপ করব। কেননা ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছেন কুরবানি করার জন্য বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তখন শয়তান প্রথমত বলতেছে, তোমার বাবার বুকের তলে একটা ধারালো ছুরি আছে, তোমাকে এখনই কিছুক্ষণ পরে জবাই করবে, আল্লাহ জিনিস তোমাকে জবাই করবে। এখন ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ যদি খুশি হয়, এত হাজার কোটি বাচ্চা থাকা অবস্থায় আল্লাহ আমাকে পছন্দ করলো, আল্লাহর জন্য তোর সমস্যা তোর জায়গায় আজ লাগে না, তুই তো শয়তান ছাড়া কেউ লাগবে, সাথে কঙ্কর নিয়ে তাদের পাথর মারলেন 7টি পাথর। তখন আমরা সেইটা কিয়ামত পর্যন্ত যারা হাজির তারা কিন্তু হজে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। ওই জায়গায়, যে জায়গায় ইসমাঈল আলাইহিস সালামকে শয়তান প্রবচনা দিয়েছিল, অর্থাৎ তুমি যাইও না, তোমার বাবা তোমাকে কুরবানি করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কিয়ামত পর্যন্ত হজের জন্য কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ এই জায়গায় আমরা কঙ্কর নিক্ষেপ করতেই হবে। এবার কুরবানি করা, হজ করার ব্যক্তিরা এখানে কুরবানি করতে হবে, এটা হজের ওয়াজিব। মাথা মুন্ডন করা, চুল কেটে ফেলা, অর্থাৎ আমরা কি হয়ে যাবো? মাথা। এবার বিদায় 6 নম্বর বিদায় তাওয়াফ করা, অর্থাৎ আমরা আসার আগে হজ শেষ হওয়ার পর পূর্বক্ষণে আবার তাওয়াফ জিয়ারত, শেষ জীবনের শেষ তাওয়াফটা আমরা আবার করে নিব। অর্থাৎ হজের ফরজ 3টি, ওয়াজিব 6টি, 9টি। এইগুলা যদি কেউ ওয়াজিব যদি কেউ যদি মিস্টেক করে, তাহলে দম দিতে হবে। কি দিতে হবে? দম, অর্থাৎ জরিমানা দিতে হবে। অর্থাৎ সে যদি এখানে ভুল করে ফেলে, তাহলে তাকে কুরবানি করতে হবে। আমার একটা দম আল্লাহ দরবার কি করতে হবে? একটা পশু জবাই করে দিতে হবে। আর ফরজ যেটা বলছি 3টা, ওই 3টা যদি ভুল করে তাহলে তার হজই শেষ। কি শেষ? নামাজের মধ্যে আমরা যে ফরজ গুলো, আমাদের নামাজের ফরজ যদি মিষ্টি হয়ে যায়, আমাদের নামাজ পুনরায় করতে হবে। আর ওয়াজিব গুলো ছুটে গেলে আমরা সুর সিজদা দিয়ে দিই, মানে অর্থাৎ এটা জরিমানা। এটা কি? আবার পুনরায় আমরা দুটো সিজদা দিয়ে থাকি, আবার আত্মাইতে করতে হয়, আবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ বলতেছে তুই এগুলো আবার কর। একবার ভুল কেন করছিস? শয়তান যেহেতু তোর ধোঁকা দিয়েছে, তুই এগুলো কর, তো সবার বেশি। সুবহানাল্লাহ। শয়তান চায় আমার ভুলের মাধ্যমে, আমার গুনাহ করার জন্য, আর আল্লাহ চায় আমার কাছে এগুলো পুনরায় আলোচনার মাধ্যমে আবার যেন আমি তাওয়াতের মাধ্যমে যেন আমি আরো লাভবান হতে পারি। সুবহানাল্লাহ। শয়তান এখন আফসোস করে, আইয়ে আমি ভুলটা করে দিলাম, 10 টাকা কমাই দিলাম, আর ওইখান থেকে সে আরো 70 টাকা বাড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটি কাজে হিকমত আছে। নবীজি নামাজ পড়লেন, জোহর নামাজে 2 রাকাত পড়াই সালাম দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কমাই দেওয়া হলো নাকি নামাজ কি বাড়াই দেওয়া হলো? আজকে তো হঠাৎ পুনরুদ্ধার লাগছে, কারণ বলা যায় না, কারণ ইসলাম অনেকগুলো বিধান অংশ চেঞ্জ হয়ে যাচ্ছে। নবীজি বলছেন নামাজ কমানো হয় নাই, নামাজ বাড়ানো হয়। তাহলে হুজুর আসো আমরা করি সুসজ্জা দিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক, ফেরেশতার মাধ্যমে, নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আমরা যদি এই বইটা পড়ি করি, 2 রাকাত 3 রাকাত যদি সালাম ফিরে দেন, তাহলে উঠে আমরা বাকি একটা পরিবার 2 রাকাত পরিবার, এটা শিক্ষাটা কেমন পর্যন্ত আমাদের দিয়ে দিয়েছেন, অর্থাৎ আমার নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বল সুবহানাল্লাহ। তাহলে হজের মাসে আমরা আরো কয়েকটি কাজ করব। আমরা হজ করার আগে আমাদের অবশ্যই পুজো পবিত্র হইতে হবে।
যেন আমি ওই হজকারী ব্যক্তিকে আল্লাহ যেহেতু ক্ষমা করবেন ঘোষণা দিয়েছেন, আমি যেন সেখান থেকে আসার পরে যেন আমি ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে পারি। আমি হজ করে আসলাম, আর বাসায় আসি আমার বউ বাচ্চাকে গালিগালাজ করলাম, পাড়া প্রতিবেশী গালিগালাজ করলাম, আর হক নষ্ট করলাম। আর হজি ব্যক্তি হজ থেকে আসার পর থেকে যদি সে যদি ভালোভাবে চলে, ওই যে সে তার মার গর্ভ থেকে যেভাবে জন্মগ্রহণ করেছে সে এভাবে তার সে মৃত্যুবরণ করবে এবং সে জান্নাতি হয়ে যাবে। কেননা লাইসা লাহু জাযাউল জান্নাত, আর এর প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে হজের মৌসুমে আমাদের আরো কয়েকটি কাজ আছে। আমরা আমাদের প্রতিবেশীদেরকে দেখবো। আমরা যখন হজ করতে যাবো এর পূর্বে আমরা আমাদের আশেপাশের প্রতিবেশী খোঁজ খবর নিয়ে যাবো, বুঝছেন? আমরা জুমাতে এটা বিষয়টা বলবো, একটা ঘটনা আছে, এখন সময় নেই, কিন্তু আমরা চেষ্টা করবো হজ করার আগে আমার প্রতিবেশীগুলো দেখবো, আমি চেক করবো। অর্থাৎ কোনো প্রতিবেশী যদি অভুক্ত থাকে, প্রতিবেশী কাকে বলে আজ সংখ্যাটি আপনাদেরকে এটা গড়, এই মসজিদের এইদিকে 100, এদিকে 100, এদিকে 100, এদিকে 100, অর্থাৎ চতুর্দিকে 100টা ফ্যামিলি। কয়টা ফ্যামিলি? 100টা ফ্যামিলি মানে 100টা পরিবার, স্বামী স্ত্রী যেটা মানে আলাদা খান, এদেরকে বলা হয় পরিবার। এখানে 100টা পরিবার, আমার এই ঘর থেকে চতুর্দিকে 100টা করে পরিবার, এরা আমার প্রতিবেশী। এরা কি প্রতিবেশী? এই প্রতিবেশীর বিপদে আপদে তাকে সহযোগিতা করা এবং তাদেরকে বিপদে তাদের সাহায্য করা এবং তাদের খোঁজখবর নেওয়া, এটা আমার আপনার ধনী ব্যক্তির দায়িত্ব। আর দায়িত্ব আমি হজ করতে গেলাম, বারবার আমি প্রতি বছর হজ করি, আর আমার পার্শ্ববর্তী বাড়িতে সে না খেয়ে মারা যাচ্ছে, সে অসুস্থ হয়ে, সে টিউমার নিয়ে, সে ক্যান্সার নিয়ে, সে অপারেশনের অভাবে সে ধীরে ধীরে মরতেছে, আর আমি হজ করতে 5 লাখ 10 লাখ টাকা ব্যয় করতেছি, আর কেউ 2 লক্ষ টাকার জন্য জীবন দিয়ে দিচ্ছে। ঠিক নেই? তাহলে এই বিষয়টাও কোরআন হাদিসে আছে। হজ কারণে তারপর আল্লাহ তার হজ করবো, সেই বিষয়টা ঘটনা আগামী জুমাতে ইনশাআল্লাহ বয়ান করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হজ করার তৌফিক দান করুন। আর আমরা যদি হজ নাও করতে পারি, যারা পারি না বা এখনো হজের উপযুক্ত হয়ে যাবো, একটা বিষয় আপনাদের বলি, এই বিষয়টা আমি মাথা থেকে ছুটে গেছে। হজ কার উপর ফরজ, কার উপর ফরজ নয়, এটা আমাদের জানা দরকার আছে কিনা? হজ ফরজ হবে মুসলিম ব্যক্তির উপর। কার উপর? মুসলিম ব্যক্তির উপর, প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর। নাবালকের উপর হজ ফরজ নয়, সুস্থ বিবেকবান ব্যক্তির উপর। কার উপর? সুস্থ বিবেকবান, অর্থাৎ অসুস্থ পাগলের উপর হজ ফরজ নয়। এবং স্বাধীন ব্যক্তি, তৎকালীন যুগে অনেক সময় পরাধীন ছিল, অর্থাৎ দাসদাসী ছিল, যাদেরকে মানে কিনে নিত, তাদের উপর হজ ফরজ ছিল না। স্বাধীন ব্যক্তি, শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা, আমি যাবো আসবো, এটা একটা শারীরিক শক্তি, আর্থিক সামর্থ্য থাকা দরকার আছে কিনা? পথ নিরাপদ হওয়া। অর্থাৎ আমি এখন যাবো, কিসে করে যাবো? বিমানে করে যাবো। এখন বিশ্ব যুদ্ধ বাজছে, সরকার বলে দিল যে না এখন প্লেনে ইয়ে করা যাবে না, তাহলে এটা কিন্তু পথ নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে। ঠিক নেই? এই অবস্থা কিন্তু হজ করা যাবে, এটা আল্লাহ মাফ করবে। পথ নিরাপদ থাকতে হবে। নারীদের জন্য মাহরুম ব্যক্তির সাথে থাকতে হবে, অর্থাৎ যাকে বিবাহ করা হারাম। একটা মহিলার সাথে মাহরুম ব্যক্তি, অর্থাৎ যাকে বিবাহ করা কি বাবা, ছেলে যদি বিবাহ করা যায়, জামাইকে বিবাহ করা যায়, এদেরকে সাথে নিয়ে যাবে, কারণ তার মহিলা মানুষ বিপদ হইতে পারে, স্বামীটার সাথে তো থাকবেই। আর এই ব্যক্তি উপর হজ ফরজ। আর কার কার উপর ফরজ নয়? অমুসলিমের উপর কখনো হজ ফরজ নয়, অপ্রাপ্ত বয়স্কের উপর, শিশুর উপর হজ ফরজ নয়, পাগলের উপর হজ ফরজ নয়, পরাধীনের উপর হজ ফরজ নয়, যার আর্থিক ঋণগ্রস্ত ব্যক্তি তার উপর হজ নয়। আমরা যারা এখানে বুঝতে আছি আমরা অনেকে ঋণগ্রস্ত ব্যক্তির হজ ফরজ নয়, পথে নিরাপদ নয়, এদের উপর হজ ফরজ নয়। আর ওই নারী, যে নারী একা একা যাচ্ছে কিন্তু তার কোনো নিরাপত্তা নেই, সেও তার উপর হজ ফরজ নয়। তাহলে আমরা আজকে যারা আমরা হজ করতে পারতেছি না, আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, কিন্তু আমাদের তো মন চায় হজ করার জন্য, মন চায় না? আপনি জানেন আজকে জুমার দিন, এই পবিত্র অবস্থায় আপনি যদি আপনার মায়ের চেহারার দিকে তাকান, একবার তাকাইলে একটা হজ এবং উমরার সওয়াব। সুবহানাল্লাহ। মায়ের চেহারার দিকে তাকাবেন, কিসের সওয়াব পাবেন? একটা হজ ও একটা উমরার সওয়াব। সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের দিকে যদি দৈনিক 100 বার তাকাই তাহলে কি হবে? হুজুর বললেন, যদি তুমি দৈনিক 100 বার তোমার মায়ের দিকে তাকাও, আদরের নজরে তাকাও, হায়রে আমার এই মা আমাকে কতটা কষ্ট করেছে, আজকে এই মায়ের প্রতিদান আমি কিভাবে দিব? মায়ের দিকে যদি নজর তাকাও তাহলে আল্লাহ তোমার প্রতিটা নজরে 100 বার তাকালে 100টা হজের সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে গরিব হয়েছি, আমাদের কি আল্লাহ কি মারুম দিচ্ছে? আজকে জুমার দিনে যারা আগে আগে আসলো তাদেরকেও আল্লাহ পাক একটি গরিব মানুষের জন্য হজের দিন, আজকের এই দিনেও আল্লাহ পাক হজ দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা যারা গরিব হয়েছি আমরা দোয়া করবো আল্লাহ আমি যেন আগামী বছর যেন হজ দিতে পারি। আমরা এই নিয়ত করতে পারি না? নিয়ত করে রাখি, আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
করতে